सिटी स्कैन के रूम में ले जाके किस किया, डरा दिया और उसके पैन फैन भी खोल रहा था। बोलो बाबा बोलो क्या किया? पैन खोला, बोले कभी सब वीडियो देखी हो। বাহ, এখনো ভাই আরজি করার বিচার হলো না, তাতেই এই অবস্থা। আরে মানে তোরা কি কখনো শুধরাবি না? সমাজ নোংরা নয়, সেখানে থাকা কিছু মানুষ নোংরা। সিটি স্ক্যানের ঘরে বাচ্চাকে দরজা বন্ধ করে কিস করে নোংরা নোংরা কথা বলে প্যান খুলে, হ্যাঁ কোন ধরবি তো মেরে ফেলবো। हम सभी का मकसद एक ही है, झिन टपा के डमडम। অন্যায় করবে যারা এই পৃথিবী থেকে তাদেরকে তারা ঝিন টপা के डमडम। খান 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 কি চলে? রঞ্জনা ব্যানার্জি চোখে জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজলো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। তাহলে কি শোভা পায় দিদি? চোখে কাজল লাগিয়ে সেজে গুজে প্রতিবাদ করা। মহিলা হিসেবে আমি আপনাদের সাথে আছি, বিশ্বাস করুন। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে রচনা ঠাকুমার সাথে আছে আমাদের বাংলার ইমোশন অরিজিৎ সিং, ইতি গজো আমাদের লাভগুরু কাঞ্চন মল্লিক, আর আছে আমাদের বাংলার দাবাং দেবদা। তো এদেরকে যারা বেশি পরিমাণে পাগলের মতো ভালোবাসো তারা এই ভিডিওটা দেখো না, রাতের ঘুম উড়ে যাবে। আমি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে আসিনি, আমি এটা বলছি না কি আমি টিএমসি হয়ে বিজেপি, না না, এটা আমার দেশের সমস্যা, মানে আমার সমস্যা। কে বলেছে দাদা আমাদের পলিটিক্স বোঝে না? ছিঁড়ে দিয়েছে পুরো। এইদিকে আসো, লজিক্যালি ভাবে বোঝা। ছোটবেলা কথা মনে আছে, যদি কোনো ভুল করতাম আমি করিনি, আমি জানি না, ও করেছে, ওকে শাস্তি দাও, ওকে মারো। আর যদি বড় হয়ে ভুল করো তাহলে আমাদের দাদার মতো বারে তুলে দাও। আমি ভারত সরকারকে, যারা 11 বছর ধরে রাতারাতি নোটবন্দি নিয়ে এসেছিল, 500,000 টাকা নোট বন্ধ করেছিল, যা রাতারাতি লকডাউন করেছিল, যা রাতারাতি 370 আর্টিকেলটাকে বন্ধ করেছিল, যারা রাম মন্দির তৈরি করেছে, সেগুলো যারা করেছে তাদের কাছে একটাই আবেদন, সবচেয়ে বড় এখন যেটা দরকার সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। দাদা এত জ্ঞান মেলান, এদিকে আসো, আমাকে বোঝা। যে ক্রিমিনাল গুলো ক্রাইম করার পরে রাত্রিবেলা সুখের ঘুমাচ্ছে, তাদেরকে খুঁজতে সিবিআই পর্যন্ত হিমশিম খাচ্ছে, আর তোমরা বিজেপির উপরে চাপাচ্ছ। তারা কত বড় হলো? দাদা পলিটিক্স করো না। কেন কি এই জায়গায় তোমাকে দেখলেই মনে হয় তুমি চিটিং বাজ, ঘুষ খেয়েছো। ওই যে তোমার চাঁদের পাহাড়, পরাঞ্জয় জলিয়ারে, পাগলু পাগলু 2, প্রেমের কাহিনী, আই লাভ ইউ, বলো না তুমি আমার। এসব মুভিগুলো দেখার পরে মনে হতো দেবদা যা ফাইটিং নিচ্ছে রিয়েল লাইফও ছিঁড়ে দেবে। মানে দাদা আমি এটাই বলতে চাই, মুভিতে থেকে অনেক কিছু করা যায়, কিন্তু এসব পলিটিক্স করো না। এসবে না তুমি হিরো হবে কিনা জানি না, না তো অবশ্যই হবে। আর এখন 2024-এ তোমার মুভি দেখার থেকে মনে হয় হালকা মতো শুয়ে পড়ি। অরিজিৎ সিং এই মানুষ ভাই আমাদের কাছে অপশন না, ইমোশন। যিনি গত 12 থেকে 13 দিন আগে বলেছিল 1 সপ্তাহ দেখবো তারপরে রাস্তায় নামবো। বলছি দাদা তোমার 7 দিন হয়নি, আজকে 31 তারিখ, 32 তারিখে নামবে? কি বলছো? 32 তারিখ হয় না? দাদার জন্য হতে হবে। হোয়াটএভার, দাদা দাদার কথা মতো রাস্তায় না নেবে 1 ঘন্টা একখানা লাইভ এসে দাদা কিছু বক্তব্য দিয়ে একখানা গান করে দিল। আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে। হ্যাঁ তো ওটাই বলছি, আর কবে তোমার 7 দিন হবে? আর কবে। আমাদের দাদা অনেক বড় গায়ক, কোথাও যেতে হলে নর্মাল একখানা স্কুটি করে যায়। আমাদের দাদা অনেক বড় গায়ক, পয়সার কি অভাব, বাজার করতে হেঁটে যায়। আর তিনি ভাই প্রতিবাদ করছে 1 ঘন্টা একখানা লাইভ এসে বক্তব্য দিয়ে একখানা গান করে দিল। আর কবে। এবারে দাদাকে যারা ভালোবাসো, আমার এসব কথা শোনা পড়ে ওই দয়া ভাবির মতো একখানা রিয়াকশন দেবে, কিন্তু ভাই কিছু করার নেই, এটাই ভাই সত্যি, মেনে নিতে হবে। যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন। বাহ, অদ্ভুত প্রশ্ন ছুড়ে মারলে তো দাদু। কন্টিনিউ। বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে আমি এমনি প্রশ্ন। অদ্ভুত তোমার প্রশ্ন। ভেবেছিলাম বুড়ো বয়সে কচি মেয়েকে বিয়ে করে তোমার বুদ্ধি খুলবে, এখন তো দেখছি সবকিছু খুলে গেছে। বুদ্ধি? আরে আপনি আঁকা বাঁকা কথা না বলে যেটা বলতে চাইছেন ওটা বলুন না, যে ঘরের শত্রু বিভীষণ, মানে যার খাবে, যার পড়বে, যার ঘরে থাকবে তার পেছনে লাথি মারবে। হ্যাঁ, তারাই হচ্ছে ঘরের শত্রু বিভীষণ, যারা সরকারি চাকরি করে সরকারের কাছ থেকে বেতন নিয়ে নিজের বউকে ভালো মন্দ খাওয়াচ্ছে, নিজের ঘর চালাচ্ছে, নিজের ছেলে মেয়েদের স্কুল ফিস দিচ্ছে। তুমি ঘরের শত্রু বিভীষণ। আমাদের দাদুর কাছে শিক্ষা থাকতো, শিক্ষার অভাব, বুড়ো বয়সে বিয়ে করে পেনের কালি শেষ হয়ে গেছে, কিছু শিক্ষা দরকার আছে। ওই যে যারা সরকারি চাকরি করেন, সরকারের কাছ থেকে বেতন নেন, তার পয়সায় ঘর চালান, খান দান ফুর্তি মারান, আর তার পেছনে লাথি মারেন, দাদুকে এটা বুঝিয়ে দিতে পারছেন না? এবার আমরাই তো ঘরের শত্রু বিভীষণ, সত্যের জন্য লড়াই করছি। আরে দাঁড়ান দাদু, আপনার পেনে কালি শেষ হয়ে গেছে, পরের বারে যখন অন ক্যামেরায় আসবেন স্ক্রিপ্ট লিখে আসবেন, ওই রচনা দিদির মতো। মহিলা হিসেবে আমি আপনাদের সাথে আছি, বিশ্বাস করুন। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের এদিক চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন? বলুন, ফেরত দিয়ে দিচ্ছি। বলছি দাদু, আপনি তো বড় অভিনেতা, কখনো অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড পেয়েছেন? যদি পেয়ে থাকেন ওটা আপনার মুখ দেখে দেওয়া হয়নি, কাজ বা ট্যালেন্ট দেখে দেওয়া হয়েছে। আর আপনি যেটা বলতে চাইছেন বুঝতে পারছি, ওই মেয়েটার কি হচ্ছে ওসব দেখে লাভ আছে? সরকারের পয়সায় খাও দাও, ওটো বসো, ফুর্তি করো, তাদের কথাই শোনো, তাই তো দাদু? ওকে বেসিক্যালি আমার জীবন থেকে ত্যাগ করলাম, আর এটাও লিখেছি ও যত তাড়াতাড়ি শুভবুদ্ধি ফিরে পায়। ঠাকুমা আপনার স্বপ্ন স্বপ্নই থেকে গেল। আমাদের দাদু শুভবুদ্ধি ফিরে পাওয়ার জন্য ভাতার শহর থেকে ঘুরে আসতো। কেন কি আদার্স মানুষের ইমোশন বোঝার জন্য ভাতার কি জিনিস, ভাতারের ইমোশন কি, ওটা আগে বোঝা দরকার। আমি যা বলেছি
তার জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত। সে যাই হোক, এসব কথাবার্তাগুলো আপনার মুখে শোনার পরে আমার যেমন মনে হলো আপনি কোনো ভাতার শহর থেকে ঘুরে আসেননি। এটা ভাই পাবলিকের দোষ। মানুষের মধ্যে ভয় নেই। কি করে থাকবে দাদা? অপরাধী বাড়িতে বসে যদি লুডো খেলে? এই এত সুন্দর এত বড় একটা আন্দোলনটাকে যেভাবে পলিটিক্যালি ডিফেন্ড করা হচ্ছে সেটা সত্যি দুঃখজনক। কে বলেছে দাদা রাজনীতি বোঝে না? হ্যাঁ, এই দুঃখ দেখতে পেলে আর এতগুলো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে তাদের দুঃখ দেখতে পেলে না? আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, বিজেপিও একটাই জিনিস চাইছে, কংগ্রেস একটাই জিনিস চাইছে, সিপিএম একটা জিনিস চাইছে, সাধারণ মানুষ একটা জিনিস চাইছে, সেটা হচ্ছে যারা রেপ করেছে তারা যেন ফাঁসি পায়। না দাদা, একদমই তেমন নয়। তোমার সাথে আমি একমত নই। কিছুদিন সাধারণ মানুষের সাথে থাকো, রাত কাটাও, তবেই তো বুঝতে পারবে তারা কি ফেস করছে। দুদিন আগে আমাদের এখানে ট্রেন অবরোধ করেছে সাধারণ মানুষের না, বিজেপি। আর তার মধ্যে ঢুকে যায় তৃণমূল। এক কথা দু কথা হতো তো মারামারি গাড়াগাড়ি ফাটাফাটি, আর সেসব গুলো ফেস করে সাধারণ মানুষের। বিজেপিও একটাই জিনিস চাইছে, কংগ্রেস একটাই জিনিস চাইছে, সিপিএম একটা জিনিস চাইছে, যারা রেপ করেছে তারা যেন ফাঁসি পায়। না দাদা, সাধারণ মানুষেরাই চাই যে এটা ন্যায় হোক, বিচার হোক, অপরাধী শাস্তি পাক। আর তোমরা এটাকে নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছো। আমি দয়া করে প্রত্যেকটা মানুষকে বলো, আমাকেও রাখবেন না। আমি গেলেও বলবে দেব টিএমসি আছে বলে আমাকেও রাখবেন না। হ্যাঁ সত্যি তো, না থাকাই দরকার। এবার আমি যেটা বলবার দেখাবো, এটা তোমরা দেখা শোনার পরে তোমরাও বলবে कोई जरूरत नहीं हिंदुस्तान को तेरी। হ্যাঁ, আমি যেটা বলবার দেখাবো তোমরা এটা দেখা শোনার পরে তোমরাও দয়া ভাবের মতো রিয়াকশন দেবে। পার্টি কেলিয়ে গেছে, চারিদিকে শুধু রক্ত। হাত কেটে দেখো, আমি দেবদারি ভক্ত। হ্যাঁ, আমি দেবদারি ভক্ত। দেখো, পাঁচখানা আঙুল যেমন সমান নয়, তখন সব মানুষও সমান হয় না। দাদা, তুমি তো পথে নামতে পারতে। আমি পথে নামতেই পারি। তুমি পথে নামবে কি গো? তুমি পথে নেমে পড়েছো, কিন্তু তোমার পথে নামার টেকনিকই আলাদা। ওপরে আরজি কর নিয়ে উই ওয়ান জাস্টিস, আর নিচে খাদান মুভি প্রমোশন। ও দাঁড়া, খুলে বুঝিয়ে হাততালি মার। আমাদের দাদা কিছুদিন আগে টুইটারে টুইট করেছে, ফেসবুকে পোস্ট করেছে, যেখানে আমাদের দাদা আরজি কর নিয়ে প্রতিবাদ জানায়, আর তার নিচে খাদান মুভি প্রমোশন হয়। কে বলেছে আমাদের দাদা রাজনীতি বোঝে না? এবারে শুরু করি। সাবাস। তারপরেও আমাদের দাদা বলছে এটা আমার দেশের সমস্যা মানে আমার সমস্যা। এটা আমার দেশের সমস্যা মানে আমার সমস্যা। না দাদা, তোমার ওই টুইটটা দেখার পরে আমি কোনো দেশের সমস্যা দেখতে পাইনি, খাদান মুভির সমস্যা আমি দেখতে পাচ্ছি। তারপরে দাদা কি যেন একখানা বলছিলে যে স্কুলের মধ্যে স্পেশালি একখানা সাবজেক্ট থাকা দরকার, যেখানে ছেলে মেয়েদের শেখানো হবে যে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ। দাদা এটা কোন মুভি থেকে ঝেপে দিয়েছে, কিন্তু দাদার সাথে আমি একমত। তার সাথে বড় ভাই একখানা হল করে যেখানে গরিব ছেলে মেয়েরা তোমার মুভি ফ্রিতে দেখবে। আমিও গরিব দাদা, আমিও আছি। সিরিয়াসলি বলছি, 100 জন নিয়ে ঢুকবো হলে তোমার মুভি দেখতে। মুভি ভালো হলে পরের দিন ভাই সে 100 জনই 900 জনকে নিয়ে যাবে। সেখান থেকে দাদা কামিও, কিন্তু দাদা এভাবে কামিও। উপরে লাইন ধরছে, নিচে প্রতিবাদ, আর মধ্যেখানে খাদান মুভি প্রমোশন। কে বলেছে দাদা রাজনীতি বোঝে না? বাহ, কি বলছো? ভাট বকবো না, দাদার মুভি দেখতেই হবে, মেনে নিতে হবে। হালকা মতো শুতেও পারবো না, বাংলাকে ভালোবাসি, দাদার মুভি চোখ বুঝে হলেও দেখবো। আমার মনে হয় বাংলার এই আন্দোলনটা স্বাধীনতার পর সবচেয়ে ভালো আন্দোলন এবং একটা কজের আন্দোলন। 15 আগস্টের দিনে আমাদের দাদার কাছে এটা নাকি একখানা ভালো আন্দোলন, কজের আন্দোলন। 2023-এ 15 আগস্টের দিনে খেলতে নেবে জাতীয় সঙ্গীত বলেছিলাম, কিন্তু এখন 2024-এ কি বলতে হচ্ছে? আর ঠিক তেমনই 2023-এ 15 আগস্টের দিনে অনেক ছেলে মেয়েরা স্কুল বা কলেজে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জয় হিন্দ করেছিল। আর এখন 2024-এ 15 আগস্টের দিনে দাঁড়িয়ে তারা কি করছে? আর তুমি এটাকে বলছো ভালো আন্দোলন, স্বাধীনতার পর সবচেয়ে ভালো আন্দোলন। কিন্তু দাদা আমাদের মানুষের ইমোশন দেখতে পেল না। অপরাধ করার পর অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে, তাদের শাস্তি হলো না, ওটার রাগ দেখতে পেলে না। কি করে দেখবে দাদা বলো? দুখানা চোখ তো ঋতুপর্ণার রচনা দিদির থেকে সরাচ্ছই না। কোথায় গিয়ে মেয়েরা সেফ থাকবে? পরবর্তীকালে গিয়ে আন্দোলন, তোমার ভাষায় সুন্দর আন্দোলন যেন আবার না শুরু হয় সেই ব্যবস্থা করবে, তা না করে এটা নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে। যেভাবে পলিটিক্যালি ডিফেন্ড করা হচ্ছে সেটা সত্যি দুঃখজনক। একদিকে মুভি প্রমোশন হচ্ছে আর একদিকে রাজনীতি চলছে, আর সেসব গুলো ফেস করছে সাধারণ মানুষেরা। মানুষের পাশে আমি সবসময় আছি। বাই দাবে, এদিকে আসো, দিদির সাথে দেখা করে। আবেগপ্রবণ হয়ে যে কেঁদেছিলেন সেটাকে নিয়ে কটাক্ষ করেছে। তারা বোঝে না বলে পড়েছে। কে বলেছে আমরা বুঝি না? আমরা সবই বুঝি গো, এখনো তুমি কাঁদছো। বলছি দিদি, এটা সত্যিকারের চোখে জল তো, না রাস্তাঘাটে ধোঁয়া 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 তার জন্য চোখের জল বেরিয়ে এসছে? সত্যিকারে সেই বিষয় ভাবে এবং চিন্তা করে, এবং সেই জিনিসটা চিন্তা ভাবনা করে যখন একটা কথা বলে তখন হ্যাঁ, তখন চিন্তা ভাবনা করে কথাবার্তা গুলো এমন বেরোয়। অনেক মানুষ, অনেক মেয়ে, অনেক মেয়ে রাস্তা দিয়ে হেঁটে ফেরে, রাস্তা দিয়ে হেঁটে ফেরে, কেউ বাসে ফেরে, কেউ বাসে ফেরে, ঝুলতে ঝুলতে ফেরে, ঝুলতে ঝুলতে ফেরে, কেউ সাইকেল ট্যাক্সি করে ফেরে, কেউ সাইকেল ট্যাক্সি করে ফেরে, কেউ অটো করে ফেরে, কেউ অটো করে ফেরে, অনেকে অনেক কষ্ট করে ফেরে, অনেকে অনেক কষ্ট করে ফেরে, কিন্তু আর আমাদের দিদি 4 চাকায় ফেরে। বলছি দিদি,
আমি জানি না তুমি আমার কি হবে, দিদি, ঠাকুমা, পিসি, যেই হও না কেন, তোমার চিন্তা ভাবনা অনেক ভালো। ঝুলতে ঝুলতে ফিরে আমি হয়তো আপনার ছেলের বয়সে, ছোট মুখে বড় কথা গ্রহণ করিবেন। আমি আপনাকে আশীর্বাদ করিলাম, আপনি জানো এইবার কি বলবে সবাই? আরো রাস্তায় অনেক অনেক ধোয়া দেখতে পান। আমাদের হুগলির ধোয়া, আচ্ছা, যে ধোয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি। আচ্ছা, গলাবাজি করে কিন্তু সুবিচার পাওয়া যায় না। সুবিচার পেতে গেলে অন্যায়ের প্রতিরোধ করে দাঁড়াতে হয়। হ্যাঁ, যেটা সেজে যে চোখে কাজল লাগিয়ে আর চোখ থেকে জল বেরোচ্ছিল, ওটা কি কি দিয়েছিল? বাইগান। কি বলছো? বাদরে মইতা দিয়েছে? কোথায় তারা তার বাবা মার সাথে সাথ দেবে? একজন তো সাথ দিচ্ছে, আমাদের বাংলার দিদি। 10 লক্ষ টাকা দিয়ে মেয়ের নামে কিছু করতে চাইলে করতেই পারে। মানুষের পাশে আমি সবসময় আছি, সবসময় যখন যেখানে বিপদ থাকবে আমি সেখানে সবসময় থাকবো। হ্যাঁ, যেটা ওপেন ক্যামেরায় হোক বা চার চাকা, যেটা চোখের কাজল লাগিয়ে সেজে গুজে হোক বা চোখে জল ফেলে, দিদি আমাদের সাথে আছে। এই রকম ভাবে ট্রোল করছে মানুষকে, অপর মানুষকে। হ্যাঁ, কেন করবে না বলুন তো? একজন চষে আর একজন শোকে। তো এদেরকে ট্রোল করবে না তো কাদেরকে করবে? ও, আরেকজনের কথা বলতে ভুলে গেছিলাম। আরেকজন শুধু রাস্তায় ধোঁয়া দেখতে পায়। আমাদের হুগলির ধোয়া, আচ্ছা, যে ধোয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি। হ্যাঁ, আমরা জানি দুখানা মানুষ এক, আগে আগে কি হয় ওটা শুধু দেখ। তো বন্ধুগণ, এই ব্যাপারটা নিয়ে কিন্তু রাজনীতি শুরু হয়ে গেছে। যাদের মাথায় বেশি বুদ্ধি তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। দেখো বাড়া, আমার মাথায় অত বুদ্ধি নেই, ওই মুভির মতো ভাই আমি বুক চুলকাতে চুলকাতে একখানা কথাই বলবো। বলি, এবার থেকে কাউকে ভোট দেবো না, বাড়িতে বসে গেম পেটাবো।